আমার মামাকে সবসময় অনেক অলস আর লেজি প্রকৃতির একটা মেয়ে মনে করে। এই ভিডিওটা এডিট করতে বসে আমার আসলে সেটাই মনে হচ্ছে। কারণ কালীপূজা হয়েছে সেই কবে। আমি এতদিন পর ভিডিও এডিট করছি। আমি সেদিন না অনেক ছোট, ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে একটা বড় ভিডিও বানানো যায়। কিন্তু মাঝখানে আমার ইচ্ছে করে নাই আপলোড করতে। আবার ভাবলাম যেহেতু এত কষ্ট করে ক্লিপ নিয়ে রেখেছি তাই আপলোড করি। তো সবাইকে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন এবং আমার পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো কালীপুজোর দিন সকালবেলা আমার কোচিং ছিল বলে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম, যেহেতু বাইরে অনেক বেশি রোদ তাই সানস্ক্রিন তো মাস্ট। আমি রিসেন্ট ডট অ্যান্ড কি এর সানস্ক্রিনটা ইউজ করতেছি, অনেক ভালো, কোনো হোয়াইট কাস্ট দেন, একদম খুবই লাইট ওয়েট একটা সানস্ক্রিন, খুবই ভালো। তারপর আমি হচ্ছে ল্যাকমি সানস্পার্টের একটা কম্প্যাক্ট ইউজ করেছি। তারপর হচ্ছে ফাফামনের লিপ অয়েলটা ইউজ করি। পর একটা কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি, যেহেতু বাইরে অনেক বেশি গরম তাই চুলটা একদম ভালোভাবে বেঁধে নিয়েছি। ওকে, দিস ইজ মাই সিম্পল অ্যান্ড ফাইনাল লুক। কেমন লাগছে জানাবেন। দেন আমার ফ্রেন্ড আসলো, ওকে নিয়ে চলে গেলাম হচ্ছে সোজা কোচিংয়ে। তো কোচিং শেষে হচ্ছে বেরিয়ে পড়লাম। আর আমাদের কলেজ রোডটা তো আমি এর আগে ভিডিওতে দেখিয়েছি, খুবই সুন্দর। দেন আমার টুকটাক কিছু কেনাকাটা ছিল, ওগুলাও কিনেছি। ওগুলো আর ভিডিওতে আমি ক্লিপ নিইনি, যেহেতু বাইরে অনেক বেশি গরম, তাড়াতাড়ি কেমনে বাসায় আসবো সেই চিন্তা। এরপর বাসায় এসে ফ্রেশ হয়ে সোজা চলে গিয়েছিলাম মন্দিরে, যেহেতু আমাদের সন্ধ্যায় দামোদর উৎসব পালিত হবে। সেজন্য অনেকগুলো প্রদীপ হচ্ছে আমরা রেডি করেছি সকলে মিলে। পর আমরা মেয়েরা চলে গেছিলাম রেডি হতে। এই যে রেডি হয়ে চলে আসলাম আমার মন্দিরে। এবার দেখাই আমার কালিমাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কালিমা। পুজোর দিন না মায়ের মুখটা দেখতে এত ভালো লাগছিল, এমনিতেও মায়ের মুখটা অনেক বেশি সুন্দর। আর এদিকে ব্রাহ্মণ আঙ্কেলরা মিলে হচ্ছে পূজার আয়োজন করছিল, যেহেতু নিচে আমাদের অনুষ্ঠান পালিত হবে তাই আমি সোজা নিচে চলে গিয়েছিলাম। এর মধ্যে হচ্ছে সকলে মিলে মন্দিরের চারিপাশে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছিল মন্দিরটা। আমি আবার উপরে চলে গিয়েছিলাম মায়ের কাছে, কিছুক্ষণ বসলাম, মাকে দেখলাম, এই যে কত সুন্দর লাগছিল চারিপাশে। আর এবার শুরু হবে হচ্ছে আমাদের দামোদর উৎসব। আমরা সকলে মিলে হচ্ছে সব প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি, একে একে সবার হাতে দিয়ে দিব। এবং অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সব ভাই বোনরা, ছোট ছোট গীতা বিদ্যাপীঠের স্টুডেন্টরাও এবং অভিভাবকরা সবাই চলে এসেছিল। এবার আমাদের হচ্ছে দামোদর উৎসব পালন করার কোনো প্ল্যান ছিল না এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করারও কোনো প্ল্যান ছিল না। তাও মায়ের ইচ্ছেতে সবকিছু হয়েছে। আর এটাও ছোটখাটোভাবে একটা আমাদের আয়োজন। আর ছোটখাটোভাবে আমরা যতটুকু চেয়েছি তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই যে সবাই খুব সুন্দরভাবে দামোদরকে এবং তুলসী মহারানীকে প্রদীপ দেখাচ্ছিলাম। এখানে অনেকে অনেকে এসেছিল, বাইরে থেকে অনেক মানুষ এসেছিল। এরপর পরে শুরু হয়ে গেল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। একে একে গান, নৃত্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সবকিছু শেষ হয়ে গিয়েছে। আমি অত কিছুর ক্লিপ নিইনি, যেহেতু অনেক দায়িত্ব ছিল। এরপর নিজেরও কিছু ভিডিও ছবি নিলাম। আর এটা হচ্ছে একেবারে মধ্যরাতে যখন পূজা চলছিল, প্রায় ৩টা। পূজার পরপরই হচ্ছে সন্ধি পূজার আয়োজন করছিল সবাই। এর মধ্যে হচ্ছে সন্ধি পূজাও শেষ, এবার হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান শুরু হবে। আর যজ্ঞের মধ্য দিয়ে হচ্ছে এবছরের কালী পূজা সম্পন্ন হয়েছে, খুবই ভালোভাবে সম্পন্ন হয়েছে ঈশ্বরের কৃপায়। সারা রাত তো একটু ঘুমাইনি, জেগেছিলাম, যেহেতু পূজা চলছিল, ঘুম আসছিল না। তারপর হচ্ছে যজ্ঞের মাধ্যমে আমাদের কালী পূজা সম্পন্ন হয়েছে। তো আজকে এই পর্যন্তই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা।